আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনেরা প্রকৃত ঈমানওয়ালা হয় তারা সফল হবে জান্নাত পেয়ে। আর যারা জান্নাতি মুমিন তারা নামাজের ব্যাপারে সবসময় যত্নবান হয়, খুশু খুজুর সাথে তারা নামাজ আদায় করে। যারা নামাজ পড়ে না তারা ঈমানদার দাবি করার কোনো অধিকার নেই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। যার নামাজ নাই তার ঈমানটা বেঁচে থাকে না। এই জন্য আপনি দেখবেন ইসলামের 5টা খুঁটির মাঝে কিছু কিছু খুঁটি আছে যেগুলো মুমিনের জীবন থেকে আলাদা হয়, কিন্তু নামাজ কখনো আলাদা হয় না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। রোজা অসুস্থ হলে মাফ, যদি বেশি অসুস্থ কোনোদিন সুস্থ হবেন না তাহলে ফিদিয়া দেন, একজন মিসকিন খাওয়াইয়া দেন 2 বেলা, রোজা রাখা লাগে না। অসুস্থ হলে কাজা, বেশি অসুস্থ হলে ফিদিয়া। রোজা আলাদা হয়েছে, গরিব মুসলমান জাকাত দেয়া লাগবে না, জাকাত আলাদা হয়ে গেছে। গরিব মুসলমান হজ ফরজ হয় না, হজ আলাদা হয়ে গেছে। 2টা জিনিস আলাদা হবে না, একটা হলো ঈমান আর একটা হলো নামাজ। ঈমান নিয়ে মরিতেই হবে, আর নামাজ ছাড়া যাবে না। অসুস্থ হইলেও নামাজ ফরজ, সুস্থ হইলেও নামাজ ফরজ। দাঁড়াইয়া না পারলে বৈশা ফরজ, বৈশা না পারলে মাফ, না শুয়ে। দেখছেননি আপনি? যদি আপনি বলেন যে হুজুর আমি তো শুয়েও পারতেছি না, তখন বলবি ইশারা দাও, মাথাটা নাড়াইয়া হালকা কইরা পড়ো, হালকা মাথা নাড়াও। এমন আগুন লাগছে, পুরা শরীর পুড়ে গেছে। ডাক্তার কি করলো, ব্যান্ডেজ দিয়া পুরা বডি এমন ভাবে বাঁধছে যে মনে হয় যেন আপনারে পুরা ফুতুলের মতো বানায় ফেলছে, বক্স বানায় ফেলছে। এখন হুজুরের কাছে যাবেন যে হুজুর ডাক্তার কইছে আগামী 15 দিন যেন পানি শরীরে না লাগাই, তাহলে নামাজ মাফ। হুজুর কয় তায়াম্মুম কইরা পড়ো, মাফের কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। শখ হয়েছে একটু আপনি সেন্ট মার্টিন দেখতে যাবেন, কক্সবাজারের পরে আমাদের কি জায়গাটার নাম কি, টেকনাফ, নাম শুনছেন নি? টেকনাফ, ওখান থেকে সুন্দর সুন্দর জাহাজ যায় কক্সবাজার। আপনি উঠলেন জাহাজে, 3-4-5 কিলো যাওয়ার পর দেখবেন যে ডানে বামে সামনে পিছিয়ে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছু নাই। ওখানে যদি আপনার জাহাজটা ডুবে যায়, শরীয়তের মাসলা কি? আপনি সাঁতার কাটছেন, আপনি সাঁতার জানেন, গ্রামের মানুষ তো সাঁতার জানে। আপনি সাঁতার শুরু করলেন, কিন্তু ডানে বামে সামনে পিছে কোন দিকে যাবেন জানেন না, কোন দিকে যে আসলে তীর আছে বুঝেনও না, আন্দাজে সাঁতার কাটতেছেন। এ অবস্থা আপনার চোখ গেল সূর্যের দিকে, মনে পড়ে গেল আসরের নামাজ তো পড়ি নাই। মাসালা শোনেন, হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। ঘুমিয়ে থাকবেন, টের পান নাই নামাজ কাজা। বেহুশ হয়ে গেছেন, নামাজ কাজা করবেন, অসুবিধা নাই। আরেকটা হলো ভুলে গেছেন, মনে নাই, নামাজ কাজা করবেন। আপনি যে আজকে জোহর পড়েন নাই, মনেই নাই, আসরের টাইমে মনে হয়েছে, তাহলে জোহরটা কাজা করেন, আল্লাহ আপনারা ধরবে না। আপনি মনে নাই, ঘুমেছিলেন, এমন ঘুম কেউ ডাকেও নাই, টেরও পান নাই, উঠছেন পড়ে নেন, আল্লাহ আপনারা ধরবে না। বেহুশ হয়ে গেছেন, হুশ নাই, নামাজ কাজা করেন, আল্লাহ ধরবে না। কিন্তু হুশ তো আছে, সাঁতার কাটতেছেন, দেখলেন সূর্য ডুবে যাচ্ছে। মাসালা হলো সাঁতার কাটতে কাটতে আসর পরও তখনও মাফ নাই, কাজা করার অনুমতিও নাই। এখন যারা জান্নাতে যেতে চায় নামাজ ছাড়া যাবে? নামাজ যে পড়ে না সেই মান নিয়ে মরতে পারবে না। এখন নামাজ কি একা একা পড়বেন না পরিবারের লোকদেরকে পড়তে বলবেন? ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, কোরআনে আল্লাহ বলে নামাজ ও নবী আপনি নিজে পড়েন, পরিবারকে আদেশ করেন। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 তখন নামাজের আদেশ করো। সন্তানের বয়স যখন 10, নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করে নামাজ পড়তে বাধ্য করো। নামাজ ছাড়া ঈমান থাকে না।
সফল মোমেন হতে চান, শিরিক ছেড়ে দেবেন, কুফর ছেড়ে দেবেন, নেফাক ছেড়ে দেবেন, নামাজ ভালো করে ধরবেন। তারপরে সূরাল মুমিনুনের পরবর্তী আয়াতগুলোতে আরও কিছু নির্দেশনা আছে। প্রথম 10টি আয়াত ভালো করে অর্থসহ পড়বেন, ব্যাখ্যাসহ জানবেন, মেনে চলবেন, ইনশাআল্লাহ সফল মোমেন হয়ে জান্নাতে ঢুকতে পারবেন। আল্লাহ আমাদের সকলকেই তুমি জান্নাতি মোমেন বানায়া দাও, বলুন আমিন।